কড়াইতে ফুটন্ত তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিতেই ছ্যাঁত করে হওয়া শব্দটাকে আজও ভয় পায় সুতপা। হলো তো বছর সাতের সংসার, তাও যে লঙ্কা ফোড়নে কিসে এত ভয়? ওই যে চিরবির করে ফোটে, এতেই বড্ড অস্বস্তি হয় ওর। লঙ্কাগুলো তেলে পড়ে একটু স্থির হলে তবে এগিয়ে এসে সেদ্ধ ডালটা দিয়ে দিল কড়াইতে। ওদিকে মাছগুলো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছে। কিছু না হোক, একটু ডাল আর মাছ ভাজা দিলেই সমীর সোনা মুখ করে খেয়ে নেয়। কিন্তু সেটা সময়ে দিতে হবে। 9টার লেগে লোকাল না পেলে অফিস ঢুকতেই দেরি হয়ে যায় যে ওর। আর এই যে বেরোবে আর ঢুকবে সেই রাত 9টা। এসে থেকেই এমন ক্লান্ত হয়ে থাকে, যাই বলতে যায় সবসময় যেন আগুন ছোটে। কথা বলতেই ভয় লাগে সুতোপার। কাল রাতেই মামায়ের নতুন স্কুলে ভর্তি হওয়ার কথা বলতে গেছিল। হয়ে তো গেল 3:30। 4-এ কোনো ভালো স্কুলে না দিতে পারলে বড্ড দেরি হয়ে যাবে, এই ভাবনা থেকেই বলতে গেছিল। কিন্তু যেভাবে রিয়্যাক্ট করলো, বড্ড অপমানে লেগেছে সুতোপার। হতে পারে বাড়িতেই থাকেও, কিচ্ছু করে না, কিন্তু খাটনি, সে কি কিছু কম? কোন সকালে উঠে মামাইকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েই সেই যে শুরু হয় দিন, শেষ হয় সেই রাত 12টায়। মামাইকে স্কুলে দিয়ে আসে সমীর, ফেরার পথে বাজার করে নিয়ে আসে। সে যা বাজারের ছিঁড়ি, যে রান্না করে সে জানে। তাই দুপুরের দিকে একটু বেরিয়ে নিজেও টুকটাক নিয়ে আসে বাজার। মেয়ের বাড়ন্ত বয়সে এই সময় একটু ফল একটু দুধ না দিলে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে কি করে বহুদিন পর্যন্ত? তারপর যদি ওদের মতোই এমন ঝড়ঝাপটা আসে জীবনে, লড়তে হবে তো। সংসারে যেরকমই অবস্থা থাক, পুষ্টিটা দরকার। সেটারই যেন অভাব সুতোপার পরিবারে। সারাদিন সব চুপচাপ, আর যদিও কথা হয় 1টা 2টোর পরই পারদ চড়তে থাকে একটু একটু করে। সেই মুহূর্তে সামলে না নিলে বিস্ফোরণ নিশ্চিত। কি কথা দিয়ে শুরু হয় আর তার শেষ কোথায় কেউ জানে না। খুব কষ্ট হয় সুতোপার। কত স্বপ্ন কত আশা নিয়ে নিজের পছন্দের এই সমীরকে বিয়ে করেছে ও। 7 বছরেই কেমন হাঁপিয়ে উঠেছে। আর সমীর, ওকে দেখে তো এটা স্পষ্ট যে ও একদম সুখী নয়। ও কত উদাহরণ দেয়, এর বউ চাকরি করে, ওর বউ চাকরি করে, কিন্তু সুতপা কি করবে সেসব শুনে? ও যদি চাকরিতে বেরিয়ে যায় আরও অপুষ্টিতে ভুগবে এই বাড়ি। আজকাল যেন দায়িত্ব ছাড়া আর কিচ্ছু করে না সুতপা, সবটাই দায়িত্ব পালন। ভাত হলো, রোজকার মতো এক প্রশ্ন এক সময়। চোখ বন্ধ করে বলতে পারবে সুতপা যে এখন 8টা 15 বাজে। ভাত গুছিয়ে দিতে দিতে 5 মিনিট, ওর খেতে 10 মিনিট, তারপর আরও 10 মিনিট এদিক ওদিক করে বেরিয়ে যায় সমীর। মেয়ে আসে 10টা, তারপর সারাদিন দুজন মনে হলেও টুকটাক কাজ চলতেই থাকে। কাজ কি আর থাকে? কিন্তু তাও কাজের মধ্যে থাকে সুতপা, তাতেই ভুলে থাকে সব। নাও ভাত দিলাম বলেই টেবিলে সাজিয়ে দিল ভাতের থালা, আর সাথে উচ্ছে ভাজা, ডাল আর মাছ ভাজা। মাছের ঝোল করতেই পারতো, কিন্তু পছন্দ করে না সমীর এই সময় এত ঝকমারি। আবার উচ্ছে দিলে কেন? উফ, চেয়ার টেনে বসতে বসতেই বিরক্তিকর প্রকাশ সমীরের। এটাই সহ্য হয় না ওর। কোনো উত্তর দিল না সুতপা। এখন সমীরের কথায় উত্তর দেওয়া মানেই কথা বাড়ানো, আর কাজে যাওয়ার সময় এটা হোক একদম চায় না ও। উচ্ছে তো আমি আনিনি। তাহলে? উচ্ছের গায়ে লেগে থাকা তেল দিয়ে ভাতটা বেশ পরিপাটি করে মেখেছে সমীর। বেশ ভালো লাগছে বোঝা গেল। ভালো লাগলে খা, কে এনেছে কে আনেনি অত কথাই তো সহ্য হয় না। তুমি এই যে দুপুর দুপুর গিয়ে বাজার করো, কম বেরোও তাতে। একটু বুঝে না চললে কিভাবে টানবো বলো তো আমি? পাতে ডালটা ঢালতে ঢালতে বলল সমীর। কি বলছে এসব? কত খরচা করে সুতপা?
না অতিরিক্ত পোশাক, না পার্লারে কোনো দিকে উৎসাহ, কোনোটাই ওর নেই। কারণও জানে শাশুড়ি মারা যাওয়ার পর ওনার পেনশনটা পুরো বন্ধ। এখন ওর একার আয়েই সংসার চলছে কোনো মতে। সামনে মেয়ের বড় স্কুলে ভর্তি, সেখানকার খরচ সবটা বুঝেই ব্যয় করে সুতপা। রসিয়ে রসিয়ে মাছের পেটির তেলটা খাচ্ছে সমীর। আজ ওর ধীরে সুস্থে খাওয়া দেখে বেশ শান্তি লাগছে সুতপার। সমীরের জলের বোতলটা ভরতে গিয়ে পাশ থেকে সমীরকে দেখতে পেল সুতপা। খুব রোগা লাগছে হাতগুলো ওর। গালটা তো ভেঙে গেছে বছর খানেক হলো। মায়ের মৃত্যুর সাথে সাথে সবটা যেন কেমন ভেঙে গেছে। হয়তো চিন্তায় ভাবনায় সমীর এমন হয়ে গেছে, কিন্তু তাও সেটা তো ঝগড়া না করে ভাগ করে নিতে পারে। মামায়ের আসার সময় হয়ে গেল তো, ঋদ্ধির মাকে একবার মনে করিয়ে দেবে নাকি। সমীরের কথায় খেয়াল হলো ঘড়িতে 8:30 বাজে। এখন পরীক্ষা চলছে মামাইদের, 7টা থেকে 8টা, তাই 8:10-এ স্কুল শেষ। এই সময় সুতপা সমীর কারোরই বেরোনোর সময় নেই, তাই তো ওর সাথেই পরে ঋদ্ধির মাকে দায়িত্ব দিয়েছে নিয়ে যাওয়ার। চলে আসবে এক্ষুনি, বলা আছে। এটো থালাটা তুলতে তুলতেই বলল সুতপা। অন্যদিন থালা তোলার আগেই উঠে পড়ে সমীর। মুখ ধয়, জল খায়, টিফিন ভরে, তারপর মৌরি মুখে দিয়ে বেরিয়ে যায়। কে জানে আজ কি হলো, এত আস্তে খেলো। তারপর এখনও বসে আছে। ঘড়ির কাঁটা 35 পেরিয়ে যাচ্ছে চোখের সামনে। শরীর ঠিক আছে তো? চাইলেও জিজ্ঞেস করলো না। কি কথার ওপর কি চাপাবে, তার থেকে এই ভালো। আগে এই 10 মিনিটটাকেই আঁকড়ে ধরতো। যত কথা, প্রেম, আলাপ সেরে নিত এই সময়। মেয়েও বাড়িতে থাকে না। টিং টং বেলের আওয়াজে ঠিক জানে সুতপা যে মামা এসেছে। আরেকবার বাজতেই চেয়ার ছেড়ে উঠে খুলে দিল সমীর। মামাই বাবাকে এড়িয়ে এক ছুটে মায়ের কাছে এসে হাজির। চোখে মুখে উত্তেজনা, চিৎকার করে ডাকছে, মা, ও মা। সারাদিন মায়ের সাথে থেকে থেকে একটু বেশি মা ন্যাওটা হয়েছে মেয়েটা। কি হয়েছে মামাই, পরীক্ষা ভালো হয়েছে? মেয়ের ডাক শুনে একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো সুতপা। পরীক্ষা ভালো হয়েছে মা, কিন্তু একটা বাজে কাজ হলো। মামায়ের কথায় হাতটা ধুয়ে এসে রান্নাঘরের কাছে দাঁড়িয়ে পড়ল সমীর। মেয়ের দিকে তাকিয়ে আছে ও। সুতপা একবার সমীরকে দেখলো, আর একবার ঘড়িটা। রং উঠে গেলেও সময়টা একদম সঠিক দেয় ঘড়িটা। সুতপার ইশারা বুঝে নিজেকে গোছাতে লাগলো সমীর। মা জানো, আজ প্রিয়ক ঋদ্ধিকে হামি দিয়েছে। কথাটা বেশ জোরে বললেও হামি শব্দটা ফিসফিস করে বলল মামাই। হামি শব্দটা যে একটু লুকিয়ে রাখতে হয় সেটা 4 বছরের মামাই বেশ জানে। দেখে চিন্তায় পড়ল সুতপা। সারাদিন কার্টুন বা খেলার বাইরে সে তো সেরকম কিছুই দেখে না। তাহলে কোথা থেকে জানলো যে হামি শব্দটা একটু ঢেকে রেখে বলতে হয়? কেন রে, ঋদ্ধি কি এমন করলো যে হামি দিল? খুব সরল ভাষায় প্রশ্নটা করলো সুতপা। আসলে প্রিয়ক একটা অঙ্ক পারেনি, ঋদ্ধি বলে দিল, তাই ওর গালে জোরে একটা হামি দিল প্রিয়ক পরীক্ষার শেষে। কথাটা বলার সাথে সাথে মেয়ের মুখ লাল হয়ে যাচ্ছে, সেটা সুতপার চোখ এড়োয়নি। বুকটা ধক করে উঠল ওর। কি করে জানলো এসব এই বয়সে? কোথা থেকে শিখেছে? আর প্রিয়ক ছেলেটা কত পাকা যে একটা মেয়েকে হামি দেয়। আর ভাবতে পারছে না সুতপা। বরটা তো হাতের বাইরে চলেই গেছে, এবার মেয়েটাও। চিন্তায় কুঁকড়ে যাচ্ছে সুতপা। আচ্ছা মামাই, হামি দিলে কি হয়? কি উত্তর পাবে জানে না সুতপা, তাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। আরে মা, ওরা একে অপরকে লাভ করে ফেলেছে, তাই তো কিস করলো। খুব চেপে চুপে বলল মামাই। কিন্তু শেষ রক্ষা হলো কই? ঘর থেকে রান্নাঘরে ছুটে এলো সমীর। হা ভগবান, আবার না রেগে যায়, মেয়েকে না মেরে দেয়। ছেড়ে দিক না সুতপাকে, ঠিক বুঝিয়ে বলবে ও।
কি করেছে প্রিয়ক? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো সমীর। মামা একটু অগোচরে বলল, লাভ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরা। আমার আর মায়ের মতো? জিজ্ঞেস করলো সমীর। মামায় বোধহয় সাহস পেয়ে গেছে এবার, তাই সামলে নিয়ে বলল, না তোমরা তো ঝগড়া করো, আর ফ্রেন্ডরা ঝগড়া করে না। সমীর তাড়াতাড়ি এগিয়ে গেল সুতপার সামনে, তারপর জড়িয়ে ওর গালে একটা মিষ্টি চুমু এঁকে দিল। থ হয়ে গেল সুতপা। কি ছিল এটা? কতদিন পর ছিল সেটাও জানা নেই। এবার দেখ তো ঋদ্ধি, আর প্রিয়কের মতো আমরাও ভালো বন্ধু হলাম কি না। বাবা, এটা আলাদা ওটা আলাদা। এটুকু শেষ হওয়ার আগেই একটা হামি মেয়ের গালে এঁকে দিল সমীর। দেখ তো, এটা হলো এবার? গুলিয়ে যাচ্ছে বোধহয় মামায়ের এবার। এটা কেমন হলো? বাবা মাকে হামি দিল, বাবা মামাইকেও হামি দিল, আবার ঋদ্ধিকে প্রিয়ম হামি দিল। হামি সবাই সবাইকে দিতে পারে নাকি? মিষ্টি করে জিজ্ঞেস করলো মামাই। এতক্ষণে সমীরের ভাষা বুঝে গেছে সুতপা, আর দেরি করলো না, তাড়াতাড়ি সমীরের গালে এঁকে দিল বহুদিনের কাঙ্ক্ষিত চুম্বন। তার জেরে একটু কেঁপে গেল বোধহয় সমীর। তারপর সুতপা এসে মেয়ের গালেও হামি খেল। মামায় আর কিছু বুঝতে পারছে না, বা চাইলেও না। পটপট করে ও এসে মা বাবাকে হামি খেয়ে দিল। সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে বোধহয় মামাই। হামি চুমু যাই হোক, সবটাই ভালোর চিহ্ন, ভালোবাসার চিহ্ন, ভালো থাকার চিহ্ন। বাচ্চারা নিজেদের মতো একটা ভাবনা সাজিয়ে নেয়, আর তাদের ভাবনাকে ভুল প্রমাণ করার দায়িত্ব পরিবারের। তাই ঝগড়া নয়, ওদের সামনে আমাদের দাম্পত্যকে চুম্বন দিয়ে সাজানো উচিত, বোঝানো উচিত এটা ভালোবাসার প্রতীক। লজ্জা নয়, আনন্দে বলা উচিত, আমরা ভালোবাসি, আমরা হাসি। 10টা 20টা 30টা 50টা 80টা 90টা সেঞ্চুরিটা হামি দিয়েই সাজান পরিবারকে। বাচ্চা শিখুক এটা ভালোবাসার প্রতীক। কি গো, অফিস যাবে না? আর বাঁধো বাঁধো লাগছে না সুতোপার? স্বচ্ছন্দে জিজ্ঞেস করলো, আর হেসেও উত্তর দিল সমীর, না, আজ বাড়ি থেকে শুধু 3জনে হামি খাবো, আর সাথে বিরিয়ানি। ইয়ে বলে লাফিয়ে উঠল মামাই। পুষ্টিকর পরিবার করতে গেলে সেঞ্চুরিটা হামিই যথেষ্ট। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। ধন্যবাদ।